আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন শেখ অরিজিনাল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছে আমি শেখ মোহাম্মদ আশিক। শেখ অরিজিনাল মানে হলো নতুন কিছু শেখা, আর আমি শেখ মোহাম্মদ আশিক প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাই। ঠিক তেমনি ভাবে আজকেও চলে এসেছি নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, তাহলে খুব সহজে নেক্সট আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনারা জানেন যে আমার চ্যানেলটি একদমই ছোট একটি চ্যানেল, আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে অবশ্যই একদিন বড় হতে পারবো। তো চলুন ভিউয়ার্স, আর কোনো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি টপিকস নিয়ে আলোচনা করা যাক। আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে আসছি সেই বিষয়টি হচ্ছে, আপনারা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন ফেসবুকে এই ধরনের কিছু ছবি ভাইরাল হচ্ছে বা আপলোড হচ্ছে। আপনারাও চাচ্ছেন যে আপনাদের প্রোফাইলে আপনারা এই ধরনের ছবি আপলোড করবেন। তো যারা পারছেন না আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ছবি এডিট করবেন। তো চলুন ভিউয়ার্স, আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখন আমি চলে যাবো আমার মোবাইলের স্ক্রিনে এবং মোবাইল থেকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ছবি এডিট করবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। এখন আমি চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমাদেরকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে এই কাজটি করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটার নাম হচ্ছে পিকার্ট। এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে। এখন আমি সরাসরি অ্যাপটা ওপেন করব। অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক আর জিমেল আইডি দিয়ে লগ ইন করার একটা অপশন দিছে। তো আপনারা এখান থেকে লগ ইনও করতে পারেন অথবা এখান থেকে স্কিপ করে দেওয়ার জন্য এখানে একদম ডান সাইডে উপরে দেখতে পাচ্ছেন স্কিপ অপশন, এখানে ক্লিক করলে আপনারা এটা স্কিপ করে একদম সরাসরি অ্যাপটা ওপেন করতে পারবেন। তো এখানে কিছু বিজ্ঞাপন আসতে পারে, এগুলো আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখান থেকে অ্যালাউ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমার গ্যালারির ফটোগুলো শো করছে। তো আমি আগে থেকেই কিছু টি শার্টের ফটো ডাউনলোড করে রাখছি। তো আপনারা যে ফটোটাই এই প্রোফাইলটা যুক্ত করবেন সেই ফটোটা ডাউনলোড করে রাখবেন আগে থেকে, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখন আমি এই ফটোটার উপর আমার প্রোফাইলটা যুক্ত করব। তো এটা একটু ক্রপ করে নেব। দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছিলাম। তো এখন আমি উপর নিচটা একটু ক্রপ করে দিলাম। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আসছে, একটু স্ক্রল করবেন ডান সাইডে। দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড ফটো বলে একটা অপশন, আমরা এখানে অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি আমার প্রোফাইলটা স্ক্রিনশট দিয়ে রেখে দিছি। তো আপনারাও এইভাবে প্রোফাইলটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন। তারপরে এখান থেকে আমি সেটা সিলেক্ট করে দেব। তারপরে অ্যাড এই অপশনটাতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলটা চলে আসছে, প্রোফাইলের স্ক্রিনশটটা। তো এখান থেকে আমি এটা একটু অ্যাডজাস্ট করে নেব, একটু বড় করে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন নিচে কিছু অপশন আছে, একটু ডান সাইডে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্লেন্ড বলে একটা অপশন, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে আরো কিছু অপশন চলে আসছে, এখান থেকে মাল্টিপ্লে এই অপশনটাতে ক্লিক করবেন। মাল্টিপ্লে অপশনটাতে ক্লিক করলে আমাদের কাজ শেষ। দেখতে পাচ্ছেন এখানে ফটোর সাইডে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্রোফাইলটা এই টি শার্টটার উপর যুক্ত হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটা আমাদের গ্যালারিতে সেভ করতে হবে। তো এটার জন্য ডান সাইডে একদম উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে আগে টিক চিহ্নটা দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের একটা অপশন আসছে, এখানে এই ডাউনলোডের অপশনটাতে ক্লিক করলে আমাদের ফটোটা সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো এখন আমি চলে যাব আমার গ্যালারিতে এবং গ্যালারি থেকে আপনাদেরকে এই ফটোটা দেখাবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার প্রোফাইল দিয়ে আমি এই টি শার্টটার উপর খুব সুন্দরভাবে এটা অ্যাড করে দিয়েছি আমার প্রোফাইলটা। এই ছিল ভিউয়ার্স আজকের টিউটোরিয়ালটি। এখন আশা করি আপনারা নিজেরাই এইভাবে ফটো এডিট করে আপনাদের প্রোফাইলে সেট করতে পারবেন। তো এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিওটি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে এবং আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটি সম্পূর্ণ করবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওর নিচে মন্তব্য করে জানাবেন আপনাদের কি ধরনের সমস্যা। আপনাদের যে ধরনের সমস্যাই হোক না কেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি পরবর্তী টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান নিয়ে হাজির হয়ে যাব। তো আজকের মতো আমি শেখ মোহাম্মদ আশিক এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।